আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়া গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাউন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে না না, জার্নি করলে রিভিশন দেবে কেমন করে? পরশু ওর পরীক্ষা, ইম্পর্টেন্ট পরীক্ষা। আর তাছাড়া অমরবাবু, ম্যানেজার সাহেবকে সামলাবার জন্য ওখানে অনেক লোক আছে। ম্যানেজার সাহেব, উনার আবার কি হলো? উনি আবার ঝামেলা পাকিয়েছেন নাকি? ম্যানেজার সাহেবের ঝামেলা পাকানোর দিন শেষ হয়ে গেছে। এখন উনি যে ঝামেলা পাকিয়েছেন সেটাই ওনাকে পাকাবে। ইয়েস, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। এবার ওর ভোগার পালা হয়তো শুরু হয়ে গেল। আসলাম বিনা বসে মেরেছে এখন তার হিসাব দিতে হবে চুপ, একদম চুপ, একদম চুপ। শশীকলা, বলছি কালো কাপড় বলো, বাচ্চাটা কেন? কি এখনো আসলামকে দেখছো? নেই, দেখতে পাচ্ছি না, এবার নেই। কি হলো? এবার আমি দুটো আসলামকে দেখতে পাচ্ছি, দুটো। আমার আমার ওর চোখে আরো কাপড় বাঁধো, আর অনেক কাপড় বাঁধো, অনেক কাপড় বাঁধো। ওই যে আসলাম, দুটো। দুনিয়ার যত কাপড়ে তুমি বাঁধো না কেন এখন শুধু আসলামকেই তুমি দেখতে পাবে। যতগুলো কাপড় বাঁধবে ঠিক ততগুলো আসলামকে দেখবে তুমি। খবরদার, খবরদার শশীকলা, আমি তোমাকে এনেছি সেবা করার জন্য, আমাকে ভয় দেখানোর জন্য না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি নিজে আসিনি, তুই জোর করে নিয়ে এসেছিস। ঠিক আছে, আমি যাই।
না শশীকলা, তুমি যেও না, তুমি এখানে থাকো, আমাকে ছেড়ে যেও না। এই, তুই যাবি না, আমাকে ছেড়ে যাবি না। তোর থাকতো কম না, হ্যাঁ? তুই পরপর বমি করিস, অজ্ঞান হয়ে যাস, আমার আঁচল ধরে থাকিস, তুই তুই আমাকে শাসাচ্ছিস। আরে, আমি তোর পায়ে ধরছি, আমাকে ছেড়ে যেও না। ঠিক আছে, যাব না, কিন্তু সত্যি সত্যি আমার পায়ে পড়ে দেখাতে হবে। হ্যাঁ, যাকে তুই সারা জীবন পা দিয়ে ঠেলেছিস, তার পায়ে তুই একটু গড়াগড়ি কর, আমি দেখতে চাই, তোর মুখটা আমি দেখতে চাই। না, আমি তোর পা ধরবো। ঠিক আছে, তুই থাক তোর পাপ নিয়ে, আমি গেলাম। না, না, শশীকলা, না, শশীকলা, না। রক্ষা করো শশীকলা, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার কেউ নেই। এই, এই তোমার পা হচ্ছে, কোথায় তোমার পা? কোথায়, কোথায় তোমার পা? হ্যাঁ? চোখের কাপড়টা খুল, নাহলে দেখতে পাবি কেমন করে আমার পা কোথায়। এত এত অন্ধকার কেন? এত অন্ধকার কেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ? শশীকলা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। চোখ বন্ধ করে হাজারটা কাপড় পেঁচানোর পর তুই আসলামকে দেখিস, আর চোখ খুললে কিছু দেখিস না, শুধু অন্ধকার। ম্যানেজার রে, তুই কোনোদিনই কিছু দেখতে পারিস না, কিছু দেখতে পারিস না, কিছু দেখতে পাবিও না। আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি কিছুই দেখতে পাচ্ছি না। সব অন্ধকার, সব সব অন্ধকার। আমি কিছুই দেখতে পাচ্ছি না। কি অবস্থা ডাক্তার? ম্যানেজার সাহেব কেমন আছেন? অবস্থা বেশি সুবিধার না। তাহলে ওনাকে হাসপাতালে পাঠাচ্ছেন না কেন? উনি যেতে চাইলে না পাঠাবো, মাসখানি ধরে ওনাকে যাওয়ার জন্য কত চেষ্টা করছি, উনি তো কারো কথাই শুনে না, আমার কথার পাত্তাই দেয় না। আর এখন ওনাকে বোঝাইতে চাইলেও বোঝানো যাবে না। বলেন কি, এত খারাপ অবস্থা? জি, ওনার মানসিক অবস্থা একদম ঠিক না। তাহলে এখন? এখন যা করার আপনাকেই করতে হবে অমরবাবু। উনি কি ঘুমাচ্ছেন? জানি না, বিকেল থেকে আমাকে এখানে উনি বসিয়ে রেখেছেন, আর ভিতরে ওনার ওই মহিলা। শশীকলা, জি, কি যে করি, আমাকে আবার এক্ষুনি শহরে চলে যেতে হবে। মেয়েটার পরীক্ষা, আবার ওরা সবাই একদম একা। কিন্তু এখানে ম্যানেজার বাবুর অবস্থা বেশি ভালো না অমরবাবু। আপনার হাতে এখন তার কোনো চিকিৎসা নেই, এটা অফিসিয়াল দিতে পারবেন? জি পারবো। তাহলে ডাক্তারবাবু, আপনি একটা কাজ করুন, অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করুন, ওনাকে শহরের হাসপাতালে পাঠাতে হবে। উনি তো যেতেই চাচ্ছেন না। না, সেটা কোনো সমস্যা না, আমি তাকে জোর করে পাঠিয়ে দেবো। সমস্যা হলো একটাই, যে হাসপাতালে ওনাকে দেখাশোনা করবে কে? ওনার তো কোনো সন্তানের নেই, আর আত্মীয় স্বজন আছে বলে আমি জানি। আমি যাব দেখাশোনা করার জন্য, ওর সঙ্গে হাসপাতালে যাই, আপনার কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। ডাক্তারবাবু, আপনি একটু দেখেন না অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি আনা যায় কিনা। দেখুন। না, মানে আমি বলছিলাম যে আপনি হাসপাতালে গেলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শ্যামলা ললিতাকে একবার বলে নিলে ভালো করবেন। ওদের সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু আপনি যদি ম্যানেজার সাহেবের সাথে শহরে যান, তাহলে তো ওদেরকে আরো অনেক কথা শুনতে হবে।
সবাই জানে আমি ম্যানেজারের। তারপরেও তো ব্যাপারটা গোপন ছিল। এখন যদি আপনি ম্যানেজারের সাথে শহরে যান, ব্যাপারটা প্রকাশ হয়ে পড়বে। শ্যামল ললিতার একটা সংসার আছে না, সম্মান আছে। সম্মান? লোকে ওদের কত সম্মান করে আমার জানা আছে। তো করুক সম্মান, সে সম্মান ধুয়ে আমি কি পানি খাবো? আমার জীবন তো আমাকেই দেখতে হয়। শ্যামল আর ললিতা কি আমাকে খাওয়ায় না পড়ায় যে আমি ওদের পরোয়া করব? স্যার, স্যার আমি অমরনাথ। আপনি এসেছেন, এত দেরি করলেন কেন? আপনার স্ত্রীর পরীক্ষা শেষ হয়েছে? গুড। আমি জানতাম আপনার স্ত্রীর পরীক্ষা ভালো হবে। She is a pretty lady. গুড। আপনার স্ত্রীকে বলবেন যেন পড়াশোনাটা চালিয়ে যায়, ওই আসলামের সাথে যেন কোনো সম্পর্ক না রাখে। ওই ছেলেটা খারাপ, আপনার বউকে নিয়ে ভেঙে যেতে পারে। ম্যানেজার সাহেব, আমার স্ত্রীর কথা বাদ দিন। এখন আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। এখন আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাবো। না না, কখন? আমি হসপিটালে যাব না। আমি চলে গেলে আসলাম এই চা বাগানে যেখানে সেখানে যা খুশি তাই করে বেড়াবে। আসলাম? কি করবে আসলাম? ইয়েস ইয়েস, ও খুব খারাপ। কিছুক্ষণ আগে ও আমার সমস্ত শরীরে গরম পানি ঢেলে দিয়েছে। এ দেখুন, এ দেখুন, আমার সমস্ত শরীর পুড়ে গেছে। এ দেখুন, দেখুন। ম্যানেজার সাহেব, আসলাম মারা গেছে অনেক আগে। বললেই হলো। ওই শালা চা বাগানে সবখানে আছে। একটা রেন্ট্রি আসলাম, একটা সেফট্রি আসলাম। ও সবসময় আমাকে দাবড়িয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি যেখানে যাচ্ছি ও সেখানে, ও যেখানে যাচ্ছি ও সেখানে। প্লিজ বাবা, আপনার আপনার স্ত্রীকে বলুন না ওই আসলামকে নিয়ে ভেঙে যেতে। তাহলে আমি বেঁচে যাই। বলুন না, প্লিজ বলুন না। আপনাকে বাঁচানোর জন্যই আমরা একটা জায়গা বের করেছি যেখানে আসলাম নেই। সত্যি? আমি জানতাম আপনি একটা কিছু করবেন। আরে, যার এত সুন্দর বউ আছে সে তো একটা কিছু করবে। ম্যানেজার সাহেব, চলেন যাই।
আমি যাবো স্যার, তবে এই গাড়িতে না, আমি পরে আসছি। আপনি উঠুন স্যার, আপনি যান। আপনি কে? তুই এখন আমাকে চিনতে পারিস নি? জি, আসলে আমি পাগল হয়ে গেছি তো, তাই আপনাকে চিনতে পারছি না। বলুন না, আপনি কে? উনি আপনার স্ত্রী শশীকলা। তাই? তুমি তুমি আমার বউ? You're so beautiful. তুমি খুব সুন্দর। এই বউ, তুই ঘুমটা দাও তো, ঘুমটা দাও। এই দেখছো না, সবাই তোমার দিকে কেমন যেন তাকিয়ে আছে। তুই খুব সুন্দর তো, তাই সবাই তোমাকে ভাগিয়ে নিয়ে যেতে চায়। তুই ঘুমটা দাও, তোমার এই সুন্দর মুখটা লুকিয়ে রাখো। ঘুমটা দাও, দাও ঘুমটা। দেখতে দেখতে দীপার পরীক্ষা শেষ হয়ে গেল। লোকে বলে বিধবা মেয়ে লেখাপড়ার পিছনে এত টাকা ঢালছেন কেন? কেউ বুঝতে চায় না ও যদি লেখাপড়া করে ও নিজের পায়ে দাঁড়াতে পারবে। কেউ বুঝতে চায় না। দুঃখী মেয়ে আমার জন্মের সময় মাকে হারিয়েছে, বাবা পর্যন্ত সম্পর্ক অস্বীকার করেছে। এই আমরাও ভুল করে তার বিয়ে দিলাম। না না, ওটা ভুল না, ওটা ছিল পাপ। জানি না এটার কোনো প্রায়শ্চিত্ত আছে কিনা। কই চলো। এতক্ষণ লাগে রেডি হতে? তোমার মেয়ে তো রাজি হচ্ছিল না, বলছিল ওর যেতে ভালো লাগছে না। চল মা চল, তোর ভালো লাগবে। তাছাড়া এই সিনেমাটা দেখার জন্য 1 মাস ধরে তোর মা আমাকে জ্বালাচ্ছে। তোর মায়ের জন্য চল। আমি তো রেডি, চলো। চল। টিটু মিটু কই? ওই যে খেলছে। আয় টিটু মিটু, আয় আয়। ধর্মহীন কৃতিহীন বহু উপস্থিত, ছাড়ো পার্থ ক্লিবত্ত এ অযোগ্য তোমারি, তেজে ক্ষুদ্র দুর্বলতা উঠুরি পুহারি, শত্রু বিমর্দন হরি বল হে কেমনে, পূজনীয় ভীষ্ম দ্রোণ সহযুঝিরণে, মহাগুরু না বধিয়া যদি হলোকে, ভিক্ষা ন খাইতে হয় শ্রেয় বলি তাকে। বিমলা, তোর গীতা পাঠ যে কত মধুর, শুনলে অন্তর জড়িয়ে যায়, চোখ দিয়ে জল গড়ায়। মাসিমা, দীপা কবে আসবে? আজ কয় তারিখ যেন? আজ জ্যৈষ্ঠ মাসের 7 তারিখ। আরে ইংরেজি মাসের তারিখ বল না। আরে পরীক্ষা কি বাংলা মাসের হিসাবে হয়? হয় ইংরেজি মাসের হিসাবে।
মাসিমা আমি তো ইংরেজি তারিখ জানি না, এই তুই জানিস? না গো, আমি বলতে পারবো না। দেখ তো, আমরা কেউ ইংরেজি মাসের হিসাব জানি না। তবে আমার হিসাব মতো মনে হয় এই আজকালের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। শেষ হলে কাল পরশুর মধ্যে ওরা চলে আসবে। মাসিমা, দীপা এবার বাড়ি এলে ওকে দীক্ষা দেবে তো? অবশ্যই দীক্ষা দেব। অনেক ভুল করেছি, আর নয়। লেখাপড়া তো অনেক করলো, আর কত। এবার বাড়ি আসুক, ওকে আমি আমার মতো করে আবার সব শেখাবো। বিধবার নিয়ম কারণ সব মানিয়েই ছাড়বো। ঠিক বলেছো মাসিমা, দীপার এখন যা বয়স বুঝতেই তো পারছো। ও সারাদিন পুজো অর্চনা করবে, আর বলা তো যায় না কখন কোন বাতাস এসে আবার গায়ে লাগে।